এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পরছে, আই এম সরি টু সে, বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গর্হিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে। হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেভাবে আর্টিস্টদেরকে, বা সেটা পলিটিশিয়ান হোক, আর্টিস্ট হোক, প্লেয়ার্স হোক, সবাইকে গণহারে যেভাবে তারা যে কোনো বিষয় আসলে খুব জাজমেন্ট করে ফেলে, এটা মনে হয় খুব অপ্রত্যাশিত। কারণ পৃথিবীর কোনো দেশে এত সময় নেই কারো যে কেউ কারো হয়তো বা তাদের বাসায় কোনো বিষয় নিয়ে হয়তো খুব মনোমালিন্য, সেই ক্ষোভটা হয়তো ঝাড়ছে সোশ্যাল মিডিয়াতে আর্টিস্টদের সাথে বা পলিটিশিয়ানদের সাথে। আমার মনে হয় যে সবারই রেসপেক্টের জায়গাটা থাকা উচিত, কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, কারণ প্রত্যেকেই দিন শেষে হিউম্যান বিং। সো সেখান থেকে যে রেসপেক্টের সাথে তাদের ভালো লাগা বা কম ভালো লাগা সেগুলো মতামত অবশ্যই মানে তারা প্রকাশ করবে, কিন্তু গঠনমূলক উপায়। সো এটাই বলতে চাই, কারণ কারো মত প্রকাশের ভঙ্গি কিন্তু তার ব্যবহার বা তার পরিবারেরই পরিচয় দেয়। সো এটা আসলে আমার মনে হয় যে যার যার বহিঃপ্রকাশ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।